মাই চ্যানেল, আমি সুব্রত। আর দেখতে পাচ্ছ আজকেও আমি একটু অন্য জায়গায় রয়েছি। তো কালকে ভিডিও দিতে পারিনি, কালকে একটু কাজ ছিল, সে কাজটা করতে গিয়ে সময়ই পাইনি। আর আমাদের মঙ্গলবার অবধি আপডেট দিয়েছি। তো বুধবারে সকাল হতেই রোদটা খুব কমই বেরিয়েছিল, শীতকালের দিন। তো কষ্টই হয়ে গেছিলো। 9টার সময় হালকা হালকা রোদ বেরোনোর সময় আমি আর মা নদীতে স্নান করতে যাচ্ছি। আস্তে আস্তে। তো খালি পায়ে হাঁটার অভ্যাস নেই, সবসময় তো জুতো পরা থাকে, পায়ের চামড়া পাতলা হয়ে গেছে। আর এইটুকু যদি কষ্ট যদি নাই করতে পারি তাহলে আর কি করে হলো। বাবার জন্য এইটুকু কষ্ট বাবা আমাদের যেরকম রেখে গেছেন, যেভাবে যতটা কষ্ট তিনি আমাকে দিতে চাইছেন, সেইটুকু কষ্ট তো ভোগ করতেই হবে। আমি আমার বাবাকে আমি যতটা পেরেছি ততটা খুব ভালো মতনই রাখার চেষ্টা করেছি, কিন্তু এখন তার সুখের সময় ছিল, সেই সুখটা তিনি ভোগ করতে পারলেন না। সেটা আর কি করব, কিছু করার নেই। তো আমি আর মা আস্তে আস্তে স্নান করতে যাচ্ছি। তো নদীতে গিয়ে স্নান করব। আমাদের এখানে পুকুর টুকুরে স্নান করা হয় না, তো নদীর জলে স্নান করতে হয়। নদীর জলে স্নান করে, নদীর জল এত ঠান্ডা, নদীর জলে তবুও স্নান করতেই হবে। আর ভেজা কাপড়ে উঠে আসতে হবে। স্নান করে এক ডুবে স্নান করতে হয়, এক ডুব দিয়ে স্নান করে জল নিয়ে আসলাম। যেখানে বাবাকে রাখা হয়েছিল সেই জায়গাটা লেপতে হয় নদীর জল দিয়ে। নদীর জল দিয়ে লেপার জন্য এক ঘড়া জল বা যার কাছে যেরকম জিনিস হিসাবে, আমাদের কাছে কাঁসার জগ ছিল, সেই কাঁসার জগে প্রত্যেক দিন এক জগ করে জল নিয়ে আসি। ওই জগেই হয়ে যায়। তো আসা যাওয়া দিয়ে আমাদের প্রায় 40 মিনিট লেগে যায় শীতের সময়। আস্তে আস্তেই আসি। আসার পরে আমাদের এখানে মা লেপা পোছা করে কাক বল দিতে হয়। একটা সরাই করে দুধ, কলা, তুলসী পাতা, বাতাসা, তার মধ্যে ফল দিয়ে একটা বাঁশের কঞ্চি, বাঁশের আগা কেটে ওটা 4 ভাগ করে ওর উপর বসিয়ে দিতে হয়। কাক এসে খাবে। কাক খেলেই যাতে আমরা সন্তুষ্ট হব, আমার বাবা খেয়েছে। এটা যুগ যুগ ধরে পরম্পরা চলে আসছে, সেই প্রথা মেনেই সবাই কাজ করে। আমিও সেই প্রথা মেনেই কাজ করছি। তো বাবা পশু পাখি খুব ভালোবাসতো, যেরকম বাচ্চা ভালোবাসতো সেরকম পশু পাখিও ভালোবাসতো। বাবা যখন চা খেত, চা খাওয়ার সময় বাবা বিড়াল হোক পাখি হোক তাদেরকে মুড়ি বিস্কুট সব দিত খাওয়ার সময়। যাই হোক, কাক গোল দেওয়ার পরে ভেজা কাপড় রোদ্দুরে শুকাতে হবে, এক কাপড়ে থাকতে হয়। সে কাপড় শুকাতেও প্রায় 1 ঘন্টা লেগে যায়। 9টার সময় গেছিলাম স্নান করতে, 10টার মধ্যে চলে এসেছি। 1 ঘন্টা লাগবে স্নান করতে, কাপড় শুকাতে। তারপরে মালসা করতে হয়। আমি জানি না কাদের মধ্যে কি আছে, কিন্তু আমাদের বাঙালি মতে সবাই মালসা করে। তো মালসা করার পরে
খেয়ে দিয়ে ওটা জলে দিতে হয় মালসাটা। তো মালসার আগেই আমাদের কাপড় শুকাতে হবে, রোদ কম, অনেক কষ্টই প্রায়। রোদ টোদ শুকিয়ে টুকিয়ে 11টার সময় আমরা মালসা পোড়াতে যাব। মালসাটা পোড়ানোর পরে খাওয়া দাওয়া দিনে একবারই হয়, ওই মালসা পোড়ানোর পরে ওতে যা হবে ওইটুকুই খেয়ে সারাদিন ফল খেয়ে থাকতে হয়। এইভাবেই দিন কাটে। আর সন্ধেবেলায় কীর্তন করতে হয়। বাবাকে যেখানে রাখা হয়েছিল তুলসী তলায়, ওখানে নাম করতে হয়। তো যেরকম পারি সেরকমই করি, আধা ঘন্টা 1 ঘন্টা করে শীতের সময় ঘরে চলে আসি। বাড়িতে কেউ নেই, আমি, দিদি আর রূপা। এই তোমাদের ভুল বললাম, হ্যাঁ দিদি আছে, দিদি নেই বলবো না, দিদিও আছে, সেটাও বলছি। আমি, মা আর রূপা। আর দিদি বলতে আমার পিসতুতো দিদি, বাড়ির পাশেই বিয়ে হয়েছে। সে দিনে 3 বার আসে, আমাদের সব গোছানো গাছানো সব সেই করে। সে আবার বলে কিছুই করতে পারছি না। বললাম এত কিছু করছিস তাও বলিস কিছু করতে পারছিস না, এই অনেক। তার মেয়ে আছে স্কুল পাঠানো, ছেলে আছে কলেজ পাঠানো, তার রান্না খাওয়া আছে, অনেক, তার পক্ষে অনেক অনেক কষ্ট হয়ে যায়। 3 বেলা আসে, আবার গিয়ে তার খাবার বানানো, মেয়ে ছেলেকে স্কুল কলেজ পাঠানো, অনেক অনেক কষ্ট হয়ে যায় তার। তাও বলে যে থাকতেই পারছি না। তো এইভাবেই আমাদের বুধবারের দিনটা গেল। পরের দিন যা হবে আবার তোমাদের জানাবো। আজকের মতন যা হয়েছে তাই জানালাম।